नमस्कार बंधुरा सम्पूर्ण फूड एंड ट्रैवले आपनादेर सबाइके स्वागत। आमी आजके आपनादेर साथे शेयर करब किभाबे घरोयाभाबे एकदमई कम तेले एगरोल बानानो जाय। जानिए अनेकेई हयतो जानबेन जे कि करे एगरोल बानाते हय, कारण एटा खूबई सहज एकटी पद्धति। तबे जारा जानेन ना एई भिडियोटा तादेर जोन्नो। आशा करछि आजकेर भिडियोटी भालो लागबे। तो देखते थाकुन ताहले आमी कि करे एगरोलटा बानिয়েছি। এখানে আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। লবণটা এখানে দেখানো হয়নি। এবার যেভাবে নরমাল রুটি তৈরি করার জন্য আটা মাখতে হয় সেভাবে আটা মেখে নেব। তো 1 কাপ ময়দায় 3টে লেচি হয়েছে। এবার এটাকে বেলে নিতে হবে রুটির সাইজের। রুটি যেরকম আকারের হয় ঠিক সেভাবেই এটা আমরা বেলে নেব। এবার শুকনো চাটুতে রুটিটা এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট আবার একটু ভেজে নিতে হবে। তো দুটো সাইড একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এগ রোলের এই রুটিটা রেডি হয়ে যাবে। এবার আমরা একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব। একটা বাটিতে এখানে ডিম নিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এবার চাটুর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলেই এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। এবার ডিমটাকে একটু ছড়িয়ে নেব যাতে এটা একটু আকারে বড় হয়ে যায়। এবার যেই রুটিটা সেঁকে রেখেছিলাম তো সেটাই এর ওপরে দিয়ে একটু ভেজে নেব, তাহলে কিন্তু এগ রোলের জন্য এটা একদমই রেডি হয়ে যাবে। একই পদ্ধতিতে আরও একটি রুটি এভাবে ভেজে নিচ্ছি। এবার এর ওপরে আপনার প্রয়োজন মতন জিনিস দিয়ে একটু সাজিয়ে নিলেই কিন্তু এগরোল রেডি। আমি এখানে শুধু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন। এবার এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ আর অল্প একটু চিলি সস। এবার এটাকে সুন্দর করে রোল করে নিলেই কিন্তু আমাদের এগ রোল একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে। টাটা।